আজ আমি নিয়ে চলে এসেছি ফ্যাসা মাছের একটা নতুন রেসিপি। তো এখানে কিন্তু আমি নিয়েছি তার জন্য ফ্যাসা মাছ, যেগুলোকে আমি ভালো করে কিন্তু বাজার থেকে কেটে নিয়ে এসেছিলাম মাছগুলোকে। একটু বড় সাইজের দেখেছি, মাছটা দেখে বেশ ভালো লাগলো, তাই কিন্তু আমি মাছটা নিয়ে চলে এসেছি। আর এই ফ্যাসা মাছ কিন্তু বড় হলে, বড় যদি সাইজে থাকে তো পিসগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমার তো খুব ভালো লাগে, তার কারণ হচ্ছে মানে মাছের যে পেটিগুলো থাকে তার মধ্যে একটা তেলের মতো থাকে। তো এই তেলটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, তাই আমি নিয়ে চলে আসলাম। বাড়িতে এনে সেটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে কিন্তু এখানে ভেজে নিচ্ছি। আর সাথে আমি কিন্তু নিয়েছি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে কিন্তু আমি ভালো করে কিন্তু গ্রেট করে নেব। ভালো করে যখন গ্রেট করে নেব এখানে পেঁয়াজগুলো, আর তার মধ্যে দিয়ে দেবো একটা কিন্তু মাঝারি সাইজেরই ঠিক আমি টমেটো। একটু ঝাল ঝাল টক টক করবো, তার কারণ হচ্ছে ফ্যাসা মাছের এখানে আমি আলু দিয়ে ঝাল করছি, যার জন্য কিন্তু এখানে আমি টমেটোর একটু নিয়েছি মাঝারি সাইজে। আর এখানে কিন্তু আমি কোনো রকমভাবে আদা ব্যবহার করছি না, পেঁয়াজ টমেটো আর রসুন দিয়ে কিন্তু আজকের আমার এই রেসিপি। তো এখানে আমি কোনো রকমভাবে আদা কিন্তু দিচ্ছি না। আর এখানে আমি নিয়ে নেব কিছুটা, যে দেখো নিয়েছি রসুন, এই রসুনগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো, তারপর আমি এরকম গ্রেট করে নিচ্ছি। তোমরা ছেলে কিন্তু বেটে নিতে পারো, তো আমি এরকমভাবে গ্রেট করে নিচ্ছি যাতে একটু মুখে লাগে, তাই কিন্তু এখানে আমি একটু গ্রেট করে নিচ্ছি রসুনগুলোকে। বন্ধু, তোমাদের কাছে কিন্তু আমার একটাই অনুরোধ যে প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমার লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ যে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে ছোটো একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে জীবন চলার পথে একটু উৎসাহ পাই, নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। আর আমরা এখানে যে উদ্দেশ্যে নিয়ে নেমেছি সেই উদ্দেশ্যে তাহলে কিন্তু আমরা ঠিক সফল হতে পারি। তাই বলছি কেউ করে হাত নাছে, চলো আমরা একে অপরের হাত ধরে পা চলি, তাহলে কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যে ঠিক সফল হব। এখানে দেখো সব কিছু আমার হয়ে গেছে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি কিন্তু আলু দেখো আমি নিয়েছি একটা বড় সাইজে নিয়েছি, একটু কিন্তু লম্বা করে কেটে নিয়েছি আলুগুলোকে। তা আমার তো কিন্তু এরকম লম্বা লম্বা আলু কিন্তু ঝোলের বা ঝাল যাই করো না কিন্তু বেশ ভালো লাগে, তাই এখানে আমি একটু লম্বা করে কিন্তু এই আলুগুলোকে আমি কেটে নিয়েছি। তার মধ্যে নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। তো ঝোলের আলু খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আমার তো খুব ভালো লাগে। তো তোমাদের বন্ধুরা কার কার ভালো লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আলুগুলো এখানে ভাজা করে নিচ্ছি আমি। আর এখানে কিন্তু যখন আলুগুলো যখন ভাজা হয়ে যাবে একটুখানি ভালোভাবে, তারপর আমি এখানে দিয়ে দেব আলুগুলোকে সাইড করে দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করা যে পেঁয়াজ আছে সেই পেঁয়াজগুলো দেব। তবে হ্যাঁ, তার আগে কিন্তু এখানে আমি বাকি যে মশলাগুলো আছে সেগুলোকে আমি নিয়ে নিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি কিন্তু 1 চামচ, বড় চামচ 1 চামচ নিয়েছি এখানে নুন, হাফ চামচ নিয়েছি এখানে হলুদের গুঁড়ো, আর বড় চামচে 1.5 চামচ নিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি বলেছি একটু ঝাল ঝাল করবো, তাই কিন্তু এখানে আমি বড় চামচের আমি 1.5 চামচ নিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এটাকে কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু করতে পারো, তো আমার ছিল না ঘরে কাঁচা লঙ্কা, তাই কিন্তু আমি এখানে গুঁড়ো লঙ্কা দিয়ে করেছি। আর এখানে নিয়েছি আমি বড় চামচে 1 চামচ জিরে গুঁড়ো। আলু যখন ভাজা হয়ে গেছে আলুগুলোকে সাইড করে আমি দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরে আগে দিলে কিন্তু পুড়ে যাবে, তাই কিন্তু পুড়ে যাওয়ার জন্য আমি এখানে পরে দিলাম কালো জিরে। আর এখানে কিন্তু আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। আর তার সাথে ভেজে নেব এখানে টমেটো, এই দুটোকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। তারপর কিন্তু এখানে আমি আলুর সাথে কিন্তু ভালো করে আমি সব কটাকে একসাথে করে আমি মিশিয়ে আলুর সাথে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি যে মশলাগুলো আছে, বাকি সব মশলাগুলো, যেমন রসুন ছিল এখানে রয়েছে গ্রেট করা রসুন, আর বাকি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নুন হলুদ। আমি এখানে কিন্তু ধনে গুঁড়ো কিন্তু দিইনি, ধনে গুঁড়ো আমি খুব কমই ব্যবহার করি। সব কিছু দিয়ে কিন্তু আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে আমি এখানে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি সবসময় যখন মশলা ভাজি আমি কমিয়ে নিই, যাতে মশলা পুড়ে না যায়, ভালোভাবে কিন্তু যাতে মশলাটা ভাজা হয়, তার জন্য আমি কিন্তু সবসময় এখানে আমি
গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিই মশলা ভাজবার সময়। মশলা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, গায়ের থেকে মশলার গা থেকে যখন তেল ছাড়বে, তারপর কিন্তু এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর এখানে দেখো ভালোভাবে কিন্তু মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। সাথে কিন্তু এখানে দেখো আলুগুলো যে আছে, আলুগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে কিন্তু আমি ভালো করে কিন্তু দেখো আমি মিশিয়ে দিলাম। এবার আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি। আর এখানে আমি ভাজা মাছগুলো যে আছে আমি কিন্তু সব দিচ্ছি না, যেহেতু ছেলে মাছ খায় না তাই কিন্তু এখানে আমি সব মাছ আমি এখানে দিচ্ছি না। কিছুটা মাছ আমি রেখে দিচ্ছি পরের দিনের জন্য। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 পিস লেজ, মাথা আর 1 পিস মাছের যে পিস আছে পেটি বলি যেটাকে আমরা, সেরকম দিয়ে দিলাম একটা। আমি কিন্তু এরকম ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ভালো করে কিন্তু আমি একটু ফুটিয়ে তারপর কিন্তু এটাকে আমি নামিয়ে